কৃষি নির্ভর জেলা সাতক্ষীরায় চলতি বছরে ১১৫ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাল্টা চাষ হয়েছে কলারোয়ায়। উপজেলার মাল্টা চাষী আলিমুজ্জামান পলাশ এবার ১০ বিঘা জমিতে মাল্টা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলার মাটি ও আবহাওয়া কিছুটা লবণাক্ত হওয়ায় সাতক্ষীরা অঞ্চলের মাল্টা খুবই মিষ্টি হয়ে থাকে। কম খরচে মাল্টা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন এ জেলায়। তেমনভাবেই আলিমুজ্জামান পলাশ তার বড় ভাইয়ের অনুপ্রেরণায় গড়ে তুলেছেন মাল্টা বাগান। আশা করতেছি এবছর হয়তো ৬০-৭০ হাজার টাকার কাছাকাছি যে দাঁড়াবে, এবং সামনের বছর থেকে ২০২৬ সাল থেকে আমরা আশা করি ৫ থেকে ৬ লাখ টাকার এখান থেকে আমরা মুনাফা আসবে। বহু মানুষের কর্মসংস্থান হয়েছে তার এই মাল্টা বাগানে। যদি এরকম মাল্টা বাগান আরও আশেপাশে হয় তাহলে আমরা গ্রামবাসী আরও অনেক সচ্ছারা হবে। ১.৫ বছর এখানে রয়েছে, ১২,০০০ টাকা বেতন পাই, আমার এতে সংসার চলে ভালোভাবে। আমরা দেখতে আইছি দূর দূরান্ত থেকে, যে এ দেখে অনুপ্রাণিত হচ্ছে। ভবিষ্যতে আমরাও যে মাল্টা চাষের জন্য উদ্বুদ্ধ হব। এই বছর জেলা থেকে কোটি টাকার মাল্টা বিক্রি হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর ভিতরে আন্তঃফসল হিসাবে পেয়ারা চাষ করা যায়, ওল চাষ করা যায় এবং অন্যান্য আরও শাকসবজি চাষ করা যায়। বাগানেরও একই সাথে যত্ন থাকে, অপরদিকে ফলনও ভালো পাওয়া যায়। গাছের পরিচর্যা হয় বিধায় গাছগুলা সুন্দর থাকে। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে মাল্টা চাষে ভালো ফলন পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।